বলেন, ঢাকার প্রত্যেকটা অলিগলিতে কিন্তু তার অনেকটা সংগ্রামী অবস্থান রয়েছে। এবং আমাদের যে তাসমিন যারা আপু রয়েছেন, আপনারা জানেন যে উনি কিন্তু একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র একজন মানুষ। সে একজন নারী হয়ে তার উপরও যে আচরণগুলো আজকে আপনারা দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখেছেন যে একটা নারীর উপরে যে অনৈতিকভাবে যে আচরণ এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, আসলে এটি বাংলাদেশের জনগণ কিভাবে দেখতেছে এটা আমার জানা নেই। এবং আপনারা জানেন যে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে এখানে অনেক সাংবাদিক বৃন্দ ভাই বোনেরা রয়েছেন এবং এখানে অনেক লোকজন রয়েছেন, জনস্রোত রয়েছেন। আপনারা অনেকেই কিন্তু পারিবারিকভাবে হোক বা কিন্তু চলার পথে অনেক সময় কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু আপনারা নির্যাতনের শিকার হয়েছে, এটিকে ভুলে গেলে চলবে না। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে কিন্তু বিভিন্ন থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আপনার উপজেলা পর্যায়ে কিন্তু এখনো কিন্তু ফ্যাসিস্টের দোষরা কিন্তু ঠিকই তারা তাদের দাপিয়ে বেড়াচ্ছে, তারা তাদের পৈতৃক সম্পত্তিতে কিন্তু এখনো তারা বসবাস করতেছে। আসলে এটি কোন জায়গা থেকে এসেছে এবং কারা এটাকে ইন্ধন দিচ্ছে, আপনারা সেটিকে খুঁজে বের করুন। এবং আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু একজন আকর্ষণ নেত্রী। উনি কিন্তু হামলা মামলা একাধিক নির্যাতনের শিকার হয়ে কিন্তু উনি বাংলাদেশে কিন্তু অবস্থান করেছেন। উনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে কোথাও যায়নি। এই দেশহীন আকর্ষণ নেত্রী এবং খালেদা জিয়ার যে কিছু দোষররা আছে, আমি বলবো দোষর, এক কথায় তাদেরকে এখনো বলবো দোষর। কারণ 17 বছর আপনারা যখন জেল খেটেছেন, যখন 17 বছর যখন ফ্যামিলিতে থাকতে পারেন নাই, 17 বছর যখন পরিবার, 17 বছর সন্তান ছাড়া যখন থেকেছেন, এই এনসিপি বলেন, এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বলেন, কোটা সমস্যা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আজকে আপনাদেরকে একটা মুক্তি দিয়েছে। আপনারা সেই মুক্তিটাকে ভুলে গেলে চলবে না। আপনারা এখনো সময় আছে। আপনারা যে নির্বাচনের কথা বলেন, আমি আরেকটি কথা না বললেই নয়, নির্বাচনের কথা যে বলেন, এই বাংলাদেশে নিবন্ধন দল কিন্তু অনেকগুলোই রয়েছে, তাদের ভিতরে তো নির্বাচনের কোনো অনুষ্ঠানই উঠতেছে না। তাহলে আপনারা যে এক দফায় যে নির্বাচন চাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, তাহলে আপনাদের উদ্দেশ্য আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য ফ্যাসিস্টের চেয়েও ভয়ঙ্কর কিছু হবে আপনারা বাংলাদেশের করে দেখাবেন, এটা আমি মনে করি। কারণ এখনো সময় আছে, আপনারা ভেবে চিনতে রাজনীতি সবার জন্য, আমি বলবো না রাজনীতি আমাদের এনসিপির জন্য শুধু, রাজনীতি সবার জন্য। আপনারা সুন্দরভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখুন। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ করুন। এগুলো 17 বছর ছিল, এগুলো 17 বছর ছিল বিদায় কিন্তু আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এনসিপি আক্তার ভাই বলেন এবং যারা বলেন, বিভিন্ন লোকজনই কিন্তু আমাদের হেনস্থার শিক্ষিত। আপনারা কি ভেবেছেন টিম মেরে কি আমাদের এনসিপি কে বন্ধ করবেন? না, আপনারা যত টিম মারবেন, যত নির্যাতন করবেন, আমরা তার 3 গুণ ভয়ঙ্কর হয়ে কিন্তু আমরা রাজপথে আপনাদের সাথে লড়াই করবো। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব।